নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মেঘনা আর মৌমিতা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলা সমস্ত কাজ সেরে নিয়ে একটু বেলাতেই ব্লগটা শুরু করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে রান্না করব হচ্ছে মোচা আর এঁচোড়। তার জন্য আমি সব রেডি করে নিয়েছি। আর এখানে আমার ছেলের খাবার বানাবো, তার জন্য রেডি করে নিয়েছি। চাল ধুয়ে আর পেঁপেটা কুচিয়ে নিয়েছি। আর এখানে করেছি আমের টক, এটা সেদ্ধ করেছি, একটু ফোড়ন দিলেই হয়ে যাবে। আর এখানে মোচার জন্য আলু কুটে নিয়েছিলাম, সেটা ভাজা বসিয়ে দিয়েছি। এখানে এঁচোড়ের জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে দেখো আমার ছেলে ফলগুলো নিয়ে কি করছে। ঘরে কিছু ফল ছিল, সেগুলো প্লেটে বের করে নিয়েছি, আর ছেলে সেগুলোকেই ঘাটাঘাটি করছে। আর এখানে ছেলের খাবারটাও রেডি করে নিয়েছি। এখানে চাল সব কিছু মিশিয়ে একটা খাবার বানিয়ে রেখেছি। চান করে উঠলেই তো ছেলেকে খাওয়াতে হবে, সেই জন্য এখন আগে রাখতে বানিয়ে রেডি করে রেখে দিয়েছি। যখন যেরকম ঘরে সবজি থাকে তাই দিয়ে বানিয়ে নিই ছেলের খাবার। আর ডিমটা তো রোজ স্কুল থেকে পাই, সেই ডিমটা গ্রেট করে নিই, তার সাথে খাবারের সাথে মিশিয়ে দিই, এরকম করে ওকে খাওয়াই। আর ডালটা আলাদা করে ফোড়ন দিয়ে রাখি। সবজি কিছু দেওয়ার থাকলে সেগুলো আমি চালের সাথে একবারে পেস্ট করে নিয়ে জাল দিই। দুপুরে খাওয়ার পর ছেলে তো ঘুমায়নি, এবার বিকেলবেলা ওর বাবা নিয়ে বেরিয়েছে ঘুরতে, ওর বাবার সাথেও যাচ্ছে। এবার আমিও আমার কাজগুলো সেরে নেবো এই ফাঁকে, বাসনগুলো মাজতে হবে। তার আগে বাড়ির বাইরের দিকটা যে গাছগুলো লাগিয়েছিলাম, সে গাছগুলো কেমন আছে সেগুলো একটু দেখে আসি। একটু ঠিকঠাক করে দিতে হবে গাছগুলো। কুমড়ো গাছটা বিশেষ করে, ওটাকে আমি ছাদে তুলবো, তাই এটাকে একটু দেখতে এসেছি। আর এখানে নীলকণ্ঠ গাছ রয়েছে। এই বাড়ির ভেতরেও কিছু গাছ আছে, এগুলো অনেকটা বড় হয়ে গেছে। এটা আমাদের তুলসী বেদি। এখন আমি ছাদে চলে এসেছি। ছাদেও আমি ঘরের পেছন থেকে একটা কুমড়ো গাছ তুলেছিলাম, অনেকগুলোই বসিয়েছিলাম বীজ, তার মধ্যে একটা গাছই বেঁচেছে। এই গাছটাও একটু দেখতে এলাম। এদেরকেও একটু জল দিতে হবে। সব গাছগুলো একটু জল দিয়ে তারপর আমি নিচে যাব বাসনগুলো ধুতে। এখানে আমি দেখো ঘরের পেছনে পেঁপে গাছ বসিয়েছি, সেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। নিজের হাতের গাছ লাগালে সেগুলো ভালোই লাগে দেখতে, তাতে যদি ফুল ফল হয় সেটা আরও ভালো লাগে। এপাশেও আমার দুটো গাছ রয়েছে, এখান দিয়ে দূর থেকে দেখা যাচ্ছে। আমাদের ঘরের পেছনে প্রচুর বাগান আছে, অন্য লোকের বাগান, তো সেখানেও অনেক গাছপালা তারা লাগিয়েছে। এখানে আমার অনেক রকমের গাছ আছে, নীলকণ্ঠ গাছ ছোট ছোট জায়গায় বসিয়েছি, কেননা ওপরে এত বড় বড় জায়গায় আনার মতন ব্যবস্থা নেই। ছোট ছোট বালতি, পুরনো বালতি, ছোট টব যা আছে হাতের কাছে পাই, সেগুলোতে একটু গাছ লাগানোর চেষ্টা করি। মাটিরও ব্যবস্থা করতে হয়, অন্য জায়গা থেকে মাটি নিয়ে আসতে হয়। এই গাছগুলো বেশিরভাগই ফুল গাছ আছে, কেননা পুজোর জন্য ফুল আমার কোথাও যেতে হয় না তুলতে, এখানেই আমার হয়ে যায় যা হয়। এখানে একটা ড্রাগন গাছও বসানো আছে, ড্রাগন গাছটা বড় হচ্ছে। আর এক সাইডেও এই ড্রাগন গাছ রয়েছে, সেই ড্রাগন গাছে একটা গাছে ফুল এসছে। এই গাছগুলো আমার মেজো দেওয়ার বসিয়েছে। লঙ্কা গাছ। ছাদ থেকে এসে আমি বাসনটা মেজে জলটাও ভরে নিয়েছি, আর গ্যাস মোছা, ঘরে বিছানা গোছানো এগুলোও হয়ে গেছে। তাড়াতাড়ি করে এগুলো করে নিলাম, কেননা বিছানাটা আমার খারাপ অবস্থা হয়ে থাকে সারাদিন, তাই বিকেলবেলাটা একটু বিছানাটা গুছিয়ে নিই। এখন বিছানাটা গোছানো হয়ে গেছে, কারণ আমার ছেলে আজকে ঘুমায়নি, তাই এবার ওকে নিয়ে একটু বাইরে যাব ঘুরতে।
রাস্তা দিয়ে ঘুরে আসব, তাই রেডিও হয়ে নিয়েছি। আর আমার ছেলে তো বদমাইশি করছে, বিছানায় ছেড়ে দিলেই সব কাঁথা কাপড় সব উলটপালট করে রেখে দেয়, আবার আমার সেগুলো গুছাতে হয়। ফোনে নিজের ছবিটা দেখছে তো, তাই তাকিয়ে রয়েছে আর এদিকে খেলতে রয়েছে। আর ওকে ডাকছি চল ঘুরতে যাব, দেখো আসছে না, আবার বসে আবার ফোনের দিকে তাকিয়ে রয়েছে। ঘরে প্রচুর গরম, ঘরে থাকা যাচ্ছে না, তাই ভাবছি রাস্তা দিয়ে একটু ঘুরে আসবো। বিকেলবেলা তোর বাবার সাথেও ঘুরেছে, কিন্তু আমি এখন ওকে নিয়ে একটু ঘুরতে যাব। দুপুরবেলা আজকে খাওয়ার পরেও ঘুমায়নি, আর বিকেলবেলা ভাবলাম খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, সেটাও ঘুমাচ্ছে না। তো কি করব, ওকে নিয়ে এখন ঘুরতেই যাই, একটু রাস্তা থেকে ঘুরে আসি, ঘুরে এসে তারপরে যদি ঘুমায় তাহলে ঘুম পাড়িয়ে দেবো। এবার জোর করে ওকে কোলে নিয়েই নিলাম। দেখো ও রাস্তায় গেলে নামতে চায় বলে বাবা জুতো নিয়ে এসছে, জুতো পরিয়ে দিয়েছে, এবার হাঁটছে, একা একাই হেঁটে চলে যাচ্ছে। এই হেঁটে হেঁটে কিছুটা গিয়েই তারপরে আর হাঁটতে চাইবে না। আবার আমরা রাস্তা দিয়ে হাঁটছি, দেখো সামনেটা একটু যাব, আমাদের এখানে কালী মাতা মন্দির আছে, ওখানটা একটু যাব। বিকেলবেলা হলে সবাই ওখানে একটু যায়, গল্প করে, দিয়ে আবার যে যার বাড়ি চলে আসে। এখানে দেখো একটা কি সুন্দর গোলাপ গাছ হয়েছে, প্রচুর গোলাপও হয়েছে। এই আমাদের কালী বেদি, এটা বেদি, আর ওপাশে রয়েছে কালী মন্দির। বিকেলবেলা ঘুরে চলে এলাম বাড়িতে। এবার ছেলেকে পাখাটা দিয়েছিলাম, দেখো পাখাটা নষ্ট করে ফেললো। আর আমাদের এবারে গরমে আমাদের নতুন ফ্যান আনা হয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদের। আজকের মতন টাটা।